বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, অনলাইন মাদানী নেসাব প্রথম বর্ষ ব্যাচ 5 এর আজকে উদ্বোধনী ক্লাস। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং ইনশাআল্লাহ আজকের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং নিয়মতান্ত্রিক যাবতীয় কার্যক্রম ইনশাআল্লাহ মেইনটেইন করে আমাদেরকে চলতে হবে। আজকের এই ক্লাসে আমরা মূলত আগামী ১ বছর ব্যাপী আমাদের যে কার্যক্রমগুলো আমরা আপনাদের মাধ্যমে সম্পন্ন করব, সেই বিষয়গুলোকে প্রাথমিকভাবে একটু উল্লেখ করব এবং আপনাদের সাথে বছরের শুরুতে একটু মতবিনিময় করা, কিছু বিষয় আপনাদের থেকে শোনা এবং আমাদের তরফ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই ক্লাসের আয়োজন। বিগত প্রায় ১ মাস যাবৎ আমাদের লাইভ ডেমো ক্লাসগুলো আমরা কন্টিনিউয়াসলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেখানে আমরা আগামী ১ বছর ব্যাপী আপনাদেরকে নিয়ে কি আয়োজন করতে যাচ্ছি, কিভাবে আমাদের ক্লাসগুলো আমরা করাতে যাচ্ছি, সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আপনারাও আমাদের সেই লাইভ ডেমো ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছেন। তো আজকের ক্লাসে প্রথমত যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, অর্থাৎ সপ্তাহে ৪ দিন আমাদের ৪ টি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। যেই ক্লাসে আমরা মূলত আমাদের মূল যেই সবক থাকবে, নিয়মিত নতুন সবক, সেই সবকটা গ্রহণ করব আমাদের সেই সপ্তাহে ৪ দিন। প্রতি শনিবার, রবিবার দিন ক্লাস অফ, প্রতি সোমবার, মঙ্গলবার দিন ক্লাস অফ, প্রতি বুধবার, শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন ক্লাস অফ, শুক্রবার দিন। অর্থাৎ প্রতি শনি, সোম, বুধ এবং শুক্র, এই ৪ দিন আমাদের লাইভ মেইন ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে আমরা প্রতিনিয়ত নতুন সবক গ্রহণ করব। আর সপ্তাহে ৬ দিন আমাদের একটি প্র্যাকটিস ক্লাস অনুষ্ঠিত হবে, যেটা হলো প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত। প্রতিদিন বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের সেই ক্লাসটি অনুষ্ঠিত হবে। এই হলো মৌলিক বিষয়। এর বাহিরেও আমাদের আরো আ ২ টি প্রধান আয়োজন আছে। একটি হলো হাতের লেখা। অর্থাৎ নিয়মিত আমরা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের কাছে হাতের লেখা পাঠাবো। ভিডিও লিংক পাঠিয়ে দিব। সাউন্ড কম শোনা যাচ্ছে? সবাই কি সাউন্ড কম শুনতে পাচ্ছেন? আমাকে একটু নিশ্চিত করলে ভালো হয়। সবাই কি সাউন্ড কম শুনতে পাচ্ছেন? নাকি ক্লিয়ার আছে? ঠিক আছে। একটু যদি আরো কয়েকজন যদি নিশ্চিত করতেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা? ঠিক আছে। ওকে, শুকরান। আচ্ছা, যেহেতু অনেকেই বলেছে ঠিক আছে, আমি আশা করি সবাই শুনতে পাচ্ছে। যিনি বলেছেন সাউন্ডটা কম শোনা যাচ্ছে, তিনি একটু কষ্ট করে আ সাউন্ডটাকে বাড়িয়ে নিলে ভালো হয় বা ফোনটাকে কাছে রাখুন। তো যেটা বলছিলাম, মেইন ক্লাস এবং সপ্তাহে ৬ দিন আমাদের প্র্যাকটিস ক্লাসের বাহিরেও আমাদের আরেকটি প্রধান আয়োজনের একটি হলো হাতের লেখার ক্লাস। অর্থাৎ ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা হাতের লেখা পাঠাবো আপনাদের কাছে। ওই হাতের লেখার ভিডিও দেখে আপনারা ইনশাআল্লাহ হাতের লেখা জমা দিবেন। আপনাদের একটা বড় খাতা নিবেন, বাংলা খাতা। প্রত্যেকটা হরফ ১ পৃষ্ঠা করে লিখবেন। প্রতিদিন ৩ টা করে হরফ দেওয়া হবে। একটা হরফ ১ পৃষ্ঠায় লিখে এটাকে পিকচার তুলে WhatsApp গ্রুপ থাকবে হাতের লেখা জমা দেওয়ার। ওই গ্রুপে হাতের লেখাটা জমা দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা বিষয়। আরো যে একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো মানে ঐচ্ছিক তামরিন যদিও, কিন্তু এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। WhatsApp গ্রুপ ভাগ করা থাকবে। ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন, যতজনের মিল হয়, টাইম মিল হয় যাদের। এভাবে টাইম মিলিয়ে আমরা WhatsApp গ্রুপ মেক করে দিব। ওই WhatsApp গ্রুপগুলোর মাধ্যমে আপনারা একে অপরের সাথে কনভারসেশন করে নিয়মিত প্র্যাকটিস করবেন। অর্থাৎ আমরা তো আমাদের মেইন ক্লাস এখানে নিবই। মেইন ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস ক্লাসও নিব, লাইভ ক্লাস, যেখানে উস্তাদ সরাসরি উপস্থিত থাকবেন, আপনাদের সাথে প্র্যাকটিস করাবেন। আগের দিন যে ক্লাসটা করেছেন সেটা পরের দিনের ক্লাসে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। কারণ কি, একদিন পর ক্লাস। একদিন ক্লাস হলে আরেকদিন ক্লাস নাই। কিন্তু তামরিন প্রতিদিন হবে। সপ্তাহে ৬ দিন, শুক্রবার ব্যতীত প্রতিদিন তামরিন হবে। তো এই ক্ষেত্রে আমি আশা করি আপনারা আ মেইন ক্লাস, তামরিন ক্লাস এই ২ টি করলে যে পাথেয়টা পাবেন, সেই পাথেয়র মাধ্যমে আপনারা যদি পারস্পরিকভাবে আরো একটু তামরিন করতে পারেন, এটা আশা করি আপনাদের জন্য
অনেক উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাও আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে করে দিব। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিকেশন। অর্থাৎ আপনারা এই যে আমাদের ক্লাসটা করছেন, লাইভ ক্লাস করবেন এবং তারপরে আমাদের প্র্যাকটিস ক্লাসে অংশগ্রহণ করবেন। রেকর্ড ক্লাস প্রদান করা হবে Facebook প্রাইভেট গ্রুপের মাধ্যমে। ওখানে আপনার রেকর্ড ক্লাসগুলো পাবেন। সবকিছু মিলিয়ে যাবতীয় কার্যক্রমগুলো আপনি আসলে কতটুকু ভালোভাবে পাচ্ছেন, সেটা যেন আমরা জানতে পারি এবং আপনাদের থেকে ফিডব্যাক পেতে পারি, সেজন্য একটা কমিউনিকেশন গ্রুপ করা হবে। যে গ্রুপগুলোর মাধ্যমে আপনারা মূলত আপনাদের যেকোনো প্রবলেম থাকে, ক্লাসে জয়েন করার বিষয়ে কোনো ইস্যু থাকে বা রেকর্ড ক্লাস সম্পর্কিত কোনো বিষয় থাকে, আপনারা ওই গ্রুপে কনভারসেশন করবেন। ওই গ্রুপের মাধ্যমে যেকোনো সলিউশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথায় যে, আমাদের যে ক্লাসটা এখানে আয়োজিত হচ্ছে, এখানে মৌলিকভাবে ৩ টা ব্যাচ আছে, ক্লাস করছে। একটা হলো পুরুষ বিভাগ যেখানে ২ টা ব্যাচ। ঠিক আছে? ২ টা ব্যাচ আমরা আলাদা, আলাদা করেছি। আপনারা আ নিশ্চয়ই আপনাদের নির্ধারিত উস্তাদের সাথে যোগাযোগ করেছেন। তো যিনি যার সাথে যোগাযোগ করেছেন তার মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিষ্ঠানই পরিচালনা করবে কিন্তু আমাদের তরফ থেকে প্রতিনিধি হচ্ছেন তিনি। আমরা কিছুক্ষণের মধ্যে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। তো পুরুষ বিভাগে হলো আমরা ২ টা ব্যাচ করেছি আলাদা। ঠিক আছে? আর আরেকটা হলো মেয়ে বিভাগ যেটার ব্যাচ সবসময় আমাদের সম্পূর্ণ আলাদা থাকে। সার্বিক কার্যক্রম, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, প্র্যাকটিস ক্লাস, কমিউনিকেশন সবকিছুই সম্পূর্ণ আলাদা। জাস্ট আজকের এই উদ্বোধনী ক্লাসে আপনাদেরকে একসাথে উপস্থাপন করা হয়েছে এবং একসাথে এখানে একত্রিত করা হয়েছে যেন আপনারা সবাই ইনফরমেশন গুলো এক জায়গা থেকে পেতে পারেন। এই হলো মোটা দাগে আমাদের ক্লাস সম্পৃক্ত কিছু ইনফরমেশন। এবার আসি ছোট, ছোট কয়েকটা বিষয়ে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমাদের যে কার্যক্রমটা এখানে পরিচালিত হচ্ছে, আপনাদের আ যাবতীয় কার্যক্রম, আপনাদের এক্সাম, আপনাদের মান্থলি ফি এবং আপনাদের ক্লাসের উপস্থিতি, অনুপস্থিতি, হাজিরা, সার্বিক বিষয়গুলো আমরা একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করে থাকি। তো ওখানে আপনাদের এন্ট্রি নেওয়ার জন্য এবং সেখানের আ আইডি নাম্বার এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য প্রত্যেককেই নাম, একটি ভ্যালিড মোবাইল নম্বর যেটা আপনার WhatsApp এ ব্যবহৃত হয়। আপনি যেটা দিয়ে ক্লাস করবেন নিয়মিত, ওই WhatsApp নাম্বার এবং ইমেইল। নাম, WhatsApp নাম্বার এবং ইমেইল। এই ৩ টি জিনিস লিখে আমাদের ইনস্টিটিউটের WhatsApp এ পাঠিয়ে দিবেন। উম আচ্ছা। আমি এইটার জন্য একটা অ্যানাউন্সমেন্ট করে দিব কোথায় পাঠাবেন। ইনস্টিটিউটের WhatsApp এ পাঠালে এটা মুশকিল হয়ে যাবে। আ আমাদের প্রতিনিধিরা আপনাদের থেকে সংগ্রহ করে নিবে। তো কি, কি দিতে হবে? সঠিক নাম, নিজের নামটা। ইংরেজি বানান যেটা আছে আপনার। আ এই নামেই পরবর্তীতে সার্টিফিকেট আসবে। তো এই নামটা খেয়াল করবেন। নামের স্পেলিংটা যেন ঠিক থাকে। আপনার নাম, একটি সঠিক ইমেইল, যে ইমেইলের মাধ্যমে আমরা যেকোনো সময় মেসেজ পাঠালে আপনি পাবেন। আর আরেকটা হলো একটি ভ্যালিড WhatsApp নাম্বার। যে নাম্বারটার মাধ্যমে আপনাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ফোনেও অ্যাক্সেস করতে পারবো, WhatsApp এও অ্যাক্সেস করতে পারবো। তো এই হলো মোটা দাগে আমাদের কিছু বিষয়। আরো একটা বিষয় নিশ্চয়ই রয়ে গেছে সেটা হচ্ছে কিতাবের বিষয়। আপনারা এখানে যেহেতু ক্লাস করবেন, আমাদের এখানে কোনো পিডিএফ সিস্টেম নাই বা আমরা কোনো পিডিএফ এর মাধ্যমেও ক্লাস পরিচালনা করব বিষয়টা এরকম না। ক্লাসে যখন মেইন ক্লাসটা নেওয়া হয় তখন হয়তো পিডিএফটা শেয়ার করা হবে ঠিক। কিন্তু এখানে মেইন পড়াটা আপনাকে কিতাবের মাধ্যমেই পড়তে হবে। কিতাবের পড়া কখনো পিডিএফ এর মাধ্যমে সম্পাদন হতে পারে না। পিডিএফ হলো আপনার পড়া নষ্ট করার জন্য এসেছে। মানে পিডিএফ পড়তে যাবেন, আপনার ফোনে একটা মেসেজ আসবে, আপনি পড়া থেকে আবার ছুটে যাবেন। পিডিএফ পড়তে যাবেন, ফোনে একটা কল আসবে, আপনি আবার কল ধরা শুরু করবেন। তো পিডিএফ এর মাধ্যমে কখনো পড়াশোনা করা যায় না। পড়াশোনা করতে হলে হার্ড কপি লাগবে, কিতাব লাগবে। তো কিতাবটা নিজ দায়িত্বে সংগ্রহ করে নিতে হবে। আ এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমরা আমাদের এই পুরো ১ মাসের মধ্যে কখনো আ আ কিছু সময় ছিল যখন ডেমো ক্লাসের পরে আমরা রাতে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আ যদি ঐদিন কেউ ভর্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিতাব হাদিয়া পাঠাবো। তো এই ক্ষেত্রে বিষয়টা আসলে এরকম না যে যারা ভর্তি হয়েছে প্রত্যেককে কিতাব হাদিয়া পাঠানো হবে। ওটা হচ্ছে আমাদের নির্ধারিত টাইম ছিল যে ওই সময়ের মধ্যে ওই তারিখে কেউ যদি ভর্তি হয় সেক্ষেত্রে আমরা কিতাবের হাদিয়াটা পাঠিয়েছি। বা পাঠানোর জন্য আমরা তাদের নাম সিলেকশন করেছি। তো শুধুমাত্র যারা ওই তারিখে আমাদের এখানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন, আমরা ইনশাআল্লাহ তাদের প্রত্যেকে কিতাবের হাদিয়া পাঠাবো। আ কিতাবটা একদম প্যাকেজিং করে আমাদের নিজ দায়িত্বে আপনাদের লোকেশন দিবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের লোকেশনে পাঠিয়ে দিব। ওখানে যে কুরিয়ার যে চার্জটা আসে ওই চার্জটা আপনাকে প্রদান করতে হবে। আমরা কিতাবটা আমাদের তরফ থেকে হাদিয়া পাঠাবো। এছাড়া যারা কিতাব হাদিয়া পাচ্ছেন না আমাদের তরফ থেকে তাদের জন্য হচ্ছে আমরা যেটা করতে পারবো, যদি আপনারা আমাদের মাধ্যমে কিতাব সংগ্রহ করতে চান, এইটা আমাদের কোনো বিজনেস না বা আমরা কিতাব সরবরাহ করে থাকি না। আচ্ছা।
কিতাবটা আমরা সরবরাহ করে থাকি না, বরং কারো যদি কিতাবের প্রয়োজন হয় সেই কিতাবটা আমরা পাঠানোর ব্যবস্থাপনা করে দিই। তো এই ক্ষেত্রে আপনারা যদি কেউ কিতাব সংগ্রহ করতে চান, আমাদের যে নম্বরে ফি পাঠিয়ে আপনারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন, ওই নম্বরেই কিতাবের হাদিয়া ৳৫৫০ পাঠাতে হবে। আপনারা ৳৫৫০ পাঠালে অগ্রিম, তখন আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর নিয়ে আমরা একটা এন্ট্রি দিয়ে দিব। কিতাবটা আপনার লোকেশনে ইনশাআল্লাহ হোম ডেলিভারি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আ কিতাবের হাদিয়া পাঠাতে হবে। যেই নম্বরে আপনারা ফি পাঠিয়ে ভর্তি সম্পন্ন করেছেন 016 016 04066, এই নম্বরে আপনারা ফিটা পাঠাবেন। কেমন? এই নাম্বারে ফিটা পাঠালে কিতাবের যে হাদিয়াটা আছে এই হাদিয়াটা পাঠাবেন। পাঠালে শেষ ডিজিট এবং আপনার ঠিকানা। এই ২ টা জিনিস পাঠালে আমরা কনফার্ম করে কিতাবটা আপনার লোকেশনে এসে পাঠানোর ব্যবস্থাপনা করব। এই হলো আমাদের আ মোটামুটি আজকের এই ক্লাসের আলোচনা। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো দ্বিধা সংশয় বা কোনো বিষয় যদি আপনাদের থাকে, সেই বিষয়গুলো আপনারা প্রশ্ন করতে পারেন। আমি মাইক আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর ক্লাসের শেষ দিকে আমি আমাদের ৩ জন প্রতিনিধির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো এখানে এমন অনেকেই আছেন যারা নতুন অংশগ্রহণ করেছেন, অর্থাৎ যারা এখনো ভর্তি সম্পন্ন করেন নাই হয়তো। তো যদি এমন কেউ থেকে থাকেন, আপনারা আ যদি ভর্তি সম্পন্ন করেন, পরবর্তীতে আপনাদের এই ইনফরমেশন গুলো কাজে লাগবে। আর যারা ভর্তি হয়েছেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ, তাদের জন্য এই ইনফরমেশন গুলো একদম মাস্ট। আবশ্যকীয় ইনফরমেশন গুলো লাগবেই। তো এইজন্য বলব প্রত্যেকেই ক্লাসের একদম শেষ মুহূর্ত পর্যন্ত খুব মনোযোগ সহকারে উপস্থিত থাকবেন, যেন পরবর্তীতে গিয়ে কোন ধরনের সমস্যায় পড়তে না হয়। আপনি যেন আপনার সমস্যাগুলো নিজে, নিজে সলভ করতে পারেন। কোন রকম যেন পেরেশানির মধ্যে না পড়তে হয়। যে কি করব, কোথায় করব বুঝতে পারছি না। হ্যাঁ? কোত্থেকে করতে হবে। আ আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমি আশা করি শোনা যাচ্ছে। আ আপনারা আমি জি শেষে আমাদের জি এখানে ৩ শোনা জন যাচ্ছে। প্রতিনিধির সাথে যোগাযোগ করিয়ে দিব। এর মধ্যে ২ জন হচ্ছেন আমাদের ২ টা ব্যাচের ২ জন প্রতিনিধি যিনি আছেন, যারা আছেন। আর আরেকজন হচ্ছেন যিনি আমাদের অ্যাকাউন্টটাকে মেইনটেইন করবেন। তো উনার সাথেও আমরা পরিচয় করিয়ে দিব। আপনারা ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন। যিনি আমাদের অ্যাকাউন্টটাকে দেখভাল করছেন এবং আপনাদের সার্বিক যেকোনো লেনদেনের ক্ষেত্রে আপনারা উনার সাথে যোগাযোগ করবেন। উনি আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি। আ এবং কোন নাম্বারে যোগাযোগ করবেন এটাও আমি বলে দিব। তো ইনশাআল্লাহ ক্লাসের শেষে এই বিষয়টা আপনারা একটু স্মরণ করবেন। আর এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই বিষয়গুলো একটু আমার সাথে উল্লেখ করতে পারেন। জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। হাদিয়া যখন আসলে এখানে ডেলিভারি চার্জ দিতে হবে না? জি, জি, জি। কিতাবের হাদিয়া তো ৳৫৫০। জি, জি। তো ওখানে ওখানে ডেলিভারি চার্জ দিতে হবে না? হ্যাঁ, এটা শুধু কিতাবের হাদিয়া, ডেলিভারি চার্জ আপনি দিতে হবে। কিতাব যখন আপনার লোকেশনে পৌঁছাবে, সেখানে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে কিতাবটাকে উত্তোলন করে নিয়ে যেতে হবে। ডেলিভারি চার্জ কি ডেলিভারি ম্যান দিতে হবে নাকি কিতাব হাদিয়া দিয়ে দিতে হবে? এটা বলছিলাম। না, না, আপনি ডেলিভারি ম্যান যখন কিতাব নিয়ে যাবে, তখন আপনি তাকে কিতাবের আ আ ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। আর কিতাবের হাদিয়াটা আমাদেরকে পাঠাবেন। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আমি তো ক্লাসে একটু লেট করে ফেলছি। ১ম যে সব নিয়ম কানুন বলছেন তা শুনতে পারিনি। এখন কি করা যায়? একটু আবার রিপিট করবেন। আমি ক্লিয়ারলি শুনতে পাইনি। জি? আমি ক্লাসে একটু লেট করে ফেলছি। ১ম দিক দিয়া আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা। নিয়ম কানুন বলছেন তা শুনতে পারিনি। অসুবিধা যদি নাই। আমাদের রেকর্ড থাকবে। এটা পাঠানো হবে। অসুবিধা নেই। কেমন? জি, আচ্ছা, জি। একজন প্রশ্ন করেছে আ আব্দুল্লাহ জাওয়াদ, হুজুর আমি আ ১১ ইয়ার্স ওল্ড। ইস দেয়ার এনি ব্যাচ ফর পিপল মাই এজ? আচ্ছা, আ আমাদের ছোটদের জন্য এক্সট্রা কোনো ব্যাচ নাই। এখানে স্ক্রিন শেয়ার করেছেন কে? হ্যাঁ, কোনো স্ক্রিন শেয়ার করার প্রয়োজন নাই, হ্যাঁ? আচ্ছা, মানে ছোটদের জন্য এই বয়সের জন্য এক্সট্রা কোনো ব্যাচ নাই। তবে আমাদের এই ব্যাচটাই ছোট বড় সবার জন্য এবং সবাই ইনশাআল্লাহ এই ক্লাসটা করতে পারবেন। কোনো অসুবিধা নাই। আমাদের প্রত্যেকটা বিষয় একদম শুরু থেকে, শূন্য থেকে আলোচনা করা হয়। তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ এটা কোনো অসুবিধা হবে না।
যে আমি এই ব্যাচে কি ভর্তি হতে পারবো কিনা, অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এবং আমাদের এই ব্যাচেও কিন্তু ছোট ছোট অনেকে ভর্তি হয়েছে এবং হবে। জি হুজুর, আসসালামু এই আলাইকুম। কোর্স করার পর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি তো গত 22 তারিখে টাকা পাঠিয়েছিলাম আপনাদের অফারের সময় যে বই হাদিয়া হিসাবে দিবেন। তো ইনশাল্লাহ অবশ্যই আপনি পাবেন, কোনো অসুবিধা নেই। আমাদের ওইটা নোট করা আছে কোন তারিখে আমরা অফার দিয়েছিলাম। আপনি আমাদের যে প্রতিনিধি আছেন যিনি মুস্তাজা, যার সাথে যোগাযোগ জি, করেছেন ওর সাথে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। কেমন? আচ্ছা, ঠিক আছে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, জি এই যে এই কোর্স সম্পন্ন করার পরে কোন জামাতে ভর্তি হওয়া যাবে? আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের এখানে ক্লাস করলে কোন জামাতে ভর্তি হওয়া যাবে। এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে আসলে আমাদের এই অনলাইন বেসড ক্লাসটা কিন্তু কোনো কারিকুলাম মেইনটেইন করা না, যেটা অফলাইনের সাথে ম্যাচ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো যদি কেউ এটাকে ওটার সাথে ম্যাচ করে তাহলে এটা আসলে ক্ষতির কারণ হবে। এবং এটা আমরা কখনো বলি না যে এখানে ক্লাস করলে কোন বিভাগে ভর্তি হওয়া যাবে বা কি, এটা এরকম আসলে না। তবে যদি আপনি নিয়মতান্ত্রিকতার সাথে ক্লাস করেন তবে আমরা সম্ভাব্য এতটুকু বলতে পারি যে ১ম বর্ষ শেষে আপনি হয়তোবা নাহু বিমির বা হেদায়েতুন নাহুতে ভর্তি হতে পারবেন। এমন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। নামটা বলবেন, তারপরে আপনার কি প্রশ্ন সেটা জানাবেন। তখন লইলাম স্যার আবার উস্তাদ কি শুধু এক বছর এই কোর্সটি না, আমাদের এই কোর্সটি হচ্ছে চলমান ৩ বছর ব্যাপী। মানে ১ম বর্ষে শুধুমাত্র আরবি ভাষাটা শেখানো হয় এবং পর্যায়ক্রমে ২য় বর্ষ, ৩য় বর্ষ আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো জি ওয়ালাইকুম আমার আসসালাম। একটু আমার জানতে চাচ্ছি যে আমি দেখলাম যে আন্নাদা ইনস্টিটিউট কর্তৃক যে ৩ বছর আলিম কোর্স, জি, তো আমার জানার বিষয় হলো যে আমরা কি এই ৩ বছর পড়লে কি আমরা আলিম হতে পারবো, বা যে আমরা যে দাওয়া আমাদের হাদিস ৩ বলি। বছরব্যাপী আলিম কোর্স হিসেবে যে নামকরণ করার যে ব্যাপারটা, এটার উদ্দেশ্য আসলে এই না যে আহ, পারিভাষিক অর্থে আলেম বলতে আমরা যা বুঝি বা আলেমা বলতে যা বুঝি সেই অর্থের আলেম বা আলেমা। আলিম কোর্স মানে এখানে বোঝানো হয়েছে ওভারঅল মোটামুটি শরীয়তের যাবতীয় জ্ঞান অর্জন করার ক্ষেত্রে যে মূল উৎসগুলো রয়েছে, যেমন আপনি ১ নম্বরে কোরআনকে রাখতে পারেন, ২ নম্বরে হাদিসকে রাখতে পারেন, ৩ নম্বরে ফিকহ রাখতে পারেন, ৪ নম্বরে আকীদা রাখতে পারেন, আরবি সাহিত্য রাখতে পারেন। ওভারঅল প্রতিটা বিষয়, বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, তাজউইদ সহ সবগুলো বিষয় আমরা এই জায়গাটাতে সন্নিবেশিত করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের এই মানে বক্তব্যের উদ্দেশ্য। এর মানে এই না যে আলেম পারিভাষিক অর্থে আলেম বানানো হচ্ছে বা এটা আসলে অনলাইনের মাধ্যমে মাত্র ৩ বছরে পসিবল না, কখনোই। তো মুস্তাদ, তো আমরা ওয়ালাইকুম এভাবে আসসালাম। দাওরা হাদিস কিভাবে করতে পারি? না, দাওরা আমাদের হাদিস অনলাইনের মাধ্যমে দাওরায়ে হাদিস করার মতো কোনো ব্যবস্থাপনা নাই। ৩ বছরই পড়া যাবে না? জি, ৩ বছর করা যাবে। ৩ বছর পরে আপনি হয়তোবা মাদ্রাসায় শরহ বেকায়া বা যেই জামাতে আপনি ভর্তি হলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারেন বা আপনাকে অ্যাপ্রুভ করে, সেই জামাতে ভর্তি হয়ে আপনি এই জামাতগুলো কন্টিনিউ করে দাওরায়ে হাদিস পরীক্ষা দিতে পারেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, একটা বিষয় জানতে চাচ্ছি, আমরা এখানে কতজন ক্লাসে জয়েন করেছি? এটা তো স্ক্রিনে কোনোভাবে দেখা যাচ্ছে আচ্ছা, না আর কি। আমাদের এখানে ক্লাসে জয়েন করেছে ৮০ জনের উপরে। তবে ব্যাচ ক্লাস শুক্রিয়া। হচ্ছে ওখানে আপনার ৩০ করে ভাগ করা। ওয়ালাইকুম শাইখ, একটা প্রশ্ন। জি বলুন। কথা হচ্ছে যাদের আশেপাশে আওয়াজ হচ্ছে কোনো প্রশ্ন করছেন না তারা একটু মাইকটাকে মিউট রাখুন। প্রয়োজনে হ্যান্ড রাইজ করে রাখুন, আমি আনমিউট করলে আপনারা কথা বলুন। আমি তো হ্যান্ড রাইজ করে রাখছি অনেকক্ষণ, কথা তো বলতে পারতেছি না। আচ্ছা, দুঃখিত। আর দেখি লাস্ট কে একজন কথা বলছিলেন, মনে হয় লোকমান ভাই নাকি, যিনি বলছেন একটু বলেন, প্রশ্নটা শেষ করলে আমি একটু জুবাইর ভাইয়ের কাছে যাব, জাবির ভাইয়ের কাছে। জি, আমি বলছিলাম জি সোহাইব ভাই বলুন বলুন। এটা 1 বছরের কোর্স, আরবি ভাষার উপর বলছেন। দ্বিতীয় বছর আর তৃতীয় বছর সেটা কি বিষয়ের উপর হবে, এটা একটু জানালে দ্বিতীয় উপকৃত হবো। বর্ষে হচ্ছে আমাদের অনেকগুলো সাবজেক্ট থাকবে, যেমন বিষয়ভিত্তিক কোরআন তর্জমা, একদম কোরআন তর্জমা বই আকারে আমরা পড়াবো। এসব কোরআন শিখি, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড।
আরবি সাহিত্য থাকবে, তারপরে হচ্ছে মাসআলা মাসাইলের ফিকহ থাকবে, তারপরে হচ্ছে আপনার কোরআন তর্জমা এবং হাদিস তর্জমা থাকছেই, পাশাপাশি আমাদের ফিকহের বাংলা এবং আরবি, এসব ফিকহ শিখি এবং আল ফিকহুল মুয়াসসার, এই দুইটা সাবজেক্ট থাকবে। ওভারঅল আরো কয়েকটা বিষয় থাকবে। আর তৃতীয় এবং তৃতীয় বছরে বছর যদি তাহলে হচ্ছে কোরআন তর্জমাটাকে আরেকটু বিস্তৃত ভাবে আমরা পড়বো। ওখানে আমরা বালাগাতও পড়বো, তারপর হচ্ছে মুখতাসারুল কুদুরি অর্থাৎ ফিকহ যে মাসআলা মাসাইলগুলো আমরা দ্বিতীয় বর্ষে পড়েছি সেটাকে আরেকটু বিস্তৃত ভাবে ওখানে আমরা পড়বো তৃতীয় বর্ষে। এছাড়াও হেদায়েতুন নাহউ কিতাবটা পড়বো, নাহউর আরেকটু বড় কিতাব। আরবি সাহিত্যের আরো কয়েকটা কিতাব থাকবে। আমাদের সিলেবাস দেওয়া জি আছে, আপনারা নিশ্চয়ই আমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। জি শুকরিয়া। আচ্ছা, জাবির ইসলাম ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুঃখিত আসলে আপনাকে নাম ডাকতে দেরি। অনেকেই তো বলতে চাচ্ছে, আসলে আমি এই জন্য হ্যান্ড রাইজ করে রাখছি যাতে যখন আপনি বলেন, এই জন্য ওয়েট করতেছিলাম। আমি খেয়াল করিনি আসলে, সবাই জেনারেল সালাম দিয়ে কথা বলছে তো। আচ্ছা, জি হুজুর, আমি হচ্ছে জেনারেল শিক্ষিত। আমি ওই যে অনেক আরবি দেখা যাচ্ছে আপনি টার্ম ইউজ করেন, আমি ওগুলো অর্থ বুঝি না আসলে অনেক কিছুই। আহ, যাই হোক, এখন হচ্ছে আমাদের যে এই কোর্সটা, এই কোর্সে আমরা আসলে কি কি শিখতে পারবো এই 1 বছরের মধ্যে? আরবি ভাষা, আরবি কথোপকথন, আরবি লেখালেখির পদ্ধতি বা লেখার দক্ষতা, আরবি দেখে দেখে পড়া, মানে আপনি যে কোনো আরবি এবারত জবরজের ব্যতীত যেন পড়তে পারেন, ওই দক্ষতাটা অর্জিত হবে। এবং পাশাপাশি আরবি কথোপকথন, স্পোকেন, যেটা যে কথা বলা, এটা আপনি মোটামুটি ওভারঅল একটা ভাষা শেখার জন্য যে 4টি দক্ষতা অর্জন করতে হয় তার সবগুলো ইনশাল্লাহ আপনার অর্জিত হবে। হ্যাঁ, মাহারাতুল আমি ইস্তিমা, কি মাহারাতুল অর্থ কিরাআহ, বুঝবো? কিতাবা, এবং জি জি মানে অর্থ বুঝবো তো আমি, যেমন কোরআন শরীফ আমি মানে তখন অর্থ 100%, অবশ্যই অবশ্যই আপনি যে ভাষায় কথা বলতে পারছেন সেই ভাষায় অবশ্যই আপনি অর্থ তুলতে পারবেন। জি জি, আমার এবং জাস্ট আসলে আমাদের যে কিতাব এসো আরবি শিখি, আমাদের এই বর্ষে মূল যে কিতাবটা 3 খণ্ডের, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন বা দেখেছেন, ওই এসো আরবি শিখি কিতাবের শেষ দিকে আপনি দেখবেন অসংখ্য অগণিত কোরআনের আয়াত ওখানে দেওয়া আছে, যে আয়াতগুলো এই কিতাবটা পড়ার পর আপনি নিজ থেকে কোরআন তর্জমা করতে পারবেন। এবং ওখানে মাশাআল্লাহ। প্রায় 2 থেকে 250 হাদিস দেওয়া আছে, যে হাদিসগুলো আপনি দেখে দেখে নিজ থেকেই তর্জমা করতে পারবেন। এমন না যে ওই হাদিসগুলো আপনাকে মুখস্থ করাবো বা ওই হাদিসগুলোর অর্থ মুখস্থ করাবো। মানে 1 জি বছর ব্যাপী আপনি যে আরবিটা শিখবেন ওইটার উপর নির্ভর করেই সেই আয়াতগুলো তর্জমা করা হবে। একটা জাস্ট এক্সাম্পল হিসেবে ওখানে দেওয়া হয়েছে যে এমন অসংখ্য অগণিত আরো কোরআনের আয়াত আপনি ইনশাআল্লাহ তর্জমা করতে পারবেন। তবে এটাই শেষ না বা এটাই চূড়ান্ত না, এটা হচ্ছে একটা প্রাথমিক একটা অবস্থান। জি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওই বই যেগুলো আমাদের, এই বইগুলো কি এমনিতে অ্যাভেলেবেল এই সব সব জায়গায় কি পাওয়া যায়? ওই 3টাও যে আমাদের বই থাকবে। এটা ইসলামিক লাইব্রেরিগুলোতে মোটামুটি অ্যাভেলেবেল সব জায়গায়, ইল্লা কয়েকটা সব ছাড়া মোটামুটি সব জায়গায় পাবেন। আর অনলাইনে তো অ্যাভেলেবেল পাবেন। বিশেষ করে রকমারি.com যদি দেখেন, আরো অন্যান্য যে মাধ্যমগুলো আছে ওগুলো তো আপনার পেয়ে যাবেন। মাদানী নেসাব প্রথম বর্ষের কিতাব লিখে সার্চ করলে গুগলে অনেক সব পেয়ে যাবেন। যদি ওভাবে সংগ্রহ করতে কষ্ট হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। জি, আমি আসলে ওই অফারই ওটা খেয়াল করি। আমি জাস্ট এমনি শুনছি যখন যে বললো যে ভর্তির সময় 500 টাকা কম, ওই সময় টাকা পাঠিয়েছি আমি। কিতাব যে বাদে ওই আগের ওই অফার আসলে আমি জানতে কিতাবের বিষয়টা হয়তো বলা পারি। হয়নি এভাবে। যাই হোক, আমাদের আমার তখন আসলে 1000 জি, টাকায় ভর্তি ফি ছিল। আমরা তখন আচ্ছা একটা লিমিটেড সময় 2 টাইম আমরা অফার দিয়েছিলাম যে আজ রাতের মধ্যে যদি কেউ ভর্তি সম্পন্ন করে সেই ক্ষেত্রে আমরা আমাদের কিতাবটাকে আমরা হাদিয়া পাঠাবো। হাদিয়া হিসেবে পাঠাবো। তো তখন অনেকে ভর্তি সম্পন্ন সমস্যা করেছিলেন। তাদেরকে আমরা ঠিকভাবে হাদিয়াটা আচ্ছা আচ্ছা। পাঠাবো। এছাড়া যাদের কিতাব সংগ্রহ করার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে পাঠানোর ব্যবস্থা করব। জি, আচ্ছা আরেকটা ঠিক হচ্ছে আছে, হযরত ওই শুকরিয়া। যে একটুখানি আরেকটু হুজুর, ওই যে আমাদের বলছেন গ্রুপ করে দিবেন। আমার হচ্ছে আমি জি, অফিসটা আমার হচ্ছে শিফটিং। এক সপ্তাহ হচ্ছে আমার 6টা থেকে 2:30, কখনো কখনো ওভারটাইম থাকলে 5টা পর্যন্ত থাকতে হয়। আবার আরেক সপ্তাহ হচ্ছে আচ্ছা, দেখা গেছে 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এরকম হচ্ছে শিফটটা হচ্ছে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে আমি গ্রুপিং আচ্ছা, আচ্ছা। করলে সেক্ষেত্রে আমার সাথে তো আসলে জেনারেল অফিস 8টা 5টা অনেকের হয়। তো আমার তো মিলবে না। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? কি করা যাবে? আচ্ছা। এটা হচ্ছে ম্যানেজ করতে হবে। মানে আপনি যখন সকালে ডিউটি করেন তখন জি। হচ্ছে বিকালে তামরিন করবেন। আবার যখন বিকেলে আপনার দায়িত্ব থাকে তখন আপনি সকালে তামরিন করবেন। এভাবে ম্যানেজ করে নিতে হবে। আমাদের সাথে যোগাযোগ করলে ওইভাবে এটা করা ম্যানেজ। যাবে না? জি, জি। হ্যাঁ, করা যাবে, কোনো ওইভাবে অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। শুকরিয়া, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তাহলে তো ভালোই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। ওয়া সালাম আলাইকুম। ইয়্যাকুম।
হ্যাঁ, প্রথম বর্ষে পড়ার পর আরবিতে কথা বলতে পারবো কি একদম ভালোভাবে যে কোনো আরবি লোক বা অন্য কারোর সাথে 100% পারবেন ইনশাল্লাহ। যদি আপনি নিয়মতান্ত্রিক প্রত্যেকটা ক্লাস করেন এবং অনুশীলন করেন। বিষয়টা এমন না যে এটা কোনো মানে তাবিজ সিস্টেমের, যে এখানে কেউ আসলেই হয়তো ভাষা শিখে যাবে, এরকম না। অবশ্যই নিয়মতান্ত্রিক অনুশীলন করতে হবে, মেহনত করতে হবে। তবে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, যাতে কোনো সন্দেহ নাই। এবং এটা আমি আপনাকে বলার প্রয়োজন নাই। এটা হচ্ছে আপনি অন্য যারা আপনার আশেপাশে ৮-১০ জন আরবি ভাষা ইতিমধ্যে শিখেছে, আরবিতে কথা বলতে জানে, তাদের থেকে আপনি ফিডব্যাকটা নিতে পারেন। যে মাদানী নেসাব প্রথম বর্ষে যদি কেউ ভালো করে পড়ে, তিনি কি অনর্গল আরবিতে কথা বলতে পারবেন? উত্তরটা তার কাছে জানবেন। আর আমাদের এখানে মাদানী নেসাবের ক্লাসটা যারা নিবেন, তাদের প্রত্যেকেই আলহামদুলিল্লাহ মাদানী নেসাবের যে মূল মাদ্রাসাতুল মাদিনা, সেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তো এতটুকু নিশ্চিত থাকতে পারেন, তিনারা যা আপনাকে পড়াবেন তাতে কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। বা এমনভাবেই পড়াবেন যেভাবে আপনি খুব সহজে বিষয়টাকে ক্যাপচার করতে পারেন। তবে এর পরের দায়িত্বটা আসলে আপনার। আপনি কতটুকু দার্সটাকে আয়ত্ত করার চেষ্টা করছেন, বিষয়টাকে কতটুকু অনুশীলন করছেন, হ্যাঁ? সবকগুলোকে নিয়মিত মুখস্থ করছেন কিনা, হাতের লেখা যখন দেওয়া হচ্ছে সেটাকে অনুসরণ করছেন কিনা, পুরো ব্যাপারটা আপনার উপর ডিপেন্ড করে। আমাদের এই ক্লাসের উপর না, আপনার উপর। মানে আপনি কতটুকু আসলে নিতে চান। যদি প্রিপেয়ার্ড থাকেন ইনশাআল্লাহ, অবশ্যই নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। একটা বছর পর অনর্গল আরবিতে কথা বলতে পারবেন এবং ইতিমধ্যে পারছে। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা সেভাবে মেহনত করবেন এবং অবশ্যই অনেক বেশি উপকৃত হতে পারবেন আশা করি। উম, এরপর এসকে জুবাইর ভাই বা মিজান ভাই কি কিছু বলতে চাচ্ছেন? মিজান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা সকলে কি আলোচনা করে একসাথে পড়াশোনা করতে পারবো? জি অবশ্যই পড়াশোনা করতে পারবেন, অসুবিধা নাই তো। একসাথেই পড়াশোনা করবেন। যদি কোনো বিষয় আমার জানা বুঝতে কষ্ট হয় তাহলে আমি অন্য কোনো 100%, ভাইয়ের কাছ থেকে শুনে নিতে পারবো কিনা? 100%, 100% কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। হুম, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মোহতারাম আসসালামু আমি একটু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই কোর্স চলাকালীন আপনাদের অর্থাৎ আননিতা ইনস্টিটিউটে হেফজো করা যাবে কিনা? একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে মাদানী নেসাবে যখন পড়বেন তখন তো মাদানী নেসাবেরই কিছু কার্যক্রম থাকবে, ওই বিষয়গুলো ফুলফিল করতে হয়। তো জি, এরপরেও যদি মনে হয় যে না আপনি মেনটেন করতে পারবেন বা জিনিসটাকে কুলিয়ে উঠতে পারবেন, করতে পারেন ক্লাস, অসুবিধা নাই। আচ্ছা। হেফজোখানার ক্লাস কখন থেকে কখন হয়? সকাল ৬টা থেকে ৮:৩০ একটা টাইম, দুপুর ২টা থেকে ৪:৩০ একটা টাইম, রাত ৮টা থেকে ১০:৩০ একটা টাইম। আচ্ছা। তো আমার তো মনে হয় যে দুপুর 2টা থেকে 4:30 পর্যন্ত আমি ক্লাস করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আসসালামু সেই আলাইকুম ক্ষেত্রে কি আমি রহমতুল্লাহ। হেফজোখানায় ভর্তি হতে পারবো? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যান্ড রাইজ যারা করেছে তাদের থেকে প্রশ্নগুলো নিয়ে নিয়ে আগে মিজান ভাই কিছু বলতে চাচ্ছেন, বলতে পারেন। এসকে জুবাইর ভাই, আমিন ভাই হ্যান্ড রাইজ করেছেন, যদি কিছু বলতে চান বলুন। HM হাফেজ লেখা, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। ওস্তাদ জি, একটা বিষয় জানার ছিল, সেটি হচ্ছে যেহেতু আমরা মাদানী নিসাব দেখেই আমরা এখানে আসলে জয়েন হয়েছি, যেহেতু জি, আমরা জানি মাদানী নিসাবে 7-8 বছরে একটা মানে একজন আলেম হয়ে যায়, লেখাপড়া করে আচ্ছা অফলাইনে আলেম হয়ে যায়। তো আমরা এখানে আচ্ছা। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ পড়ার পর আমাদের অবস্থানটা আমরা এর পরবর্তীতে আমরা চতুর্থ বর্ষে আপনাদের আন্নিদার মাধ্যমে কিংবা অফলাইনে কোন ক্লাস জামাতে আমরা ভর্তি হতে পারবো ইনশাল্লাহ। হুম, অফলাইনে আসলে বুঝতে আমি তো পারিছি। একটা বিষয় বলেছি যে অনলাইনকে কখনোই অফলাইনের সাথে আসলে মানে অ্যাড করা যাবে না। ঠিক আছে? কারণ এই জায়গাটা হচ্ছে এমন, মানে অনলাইনটা একদমই সেপারেট। কারণ অনলাইনে আপনি একটা মানে ছোট্ট একটা সময়, একটা খণ্ডিত সময় আপনি ক্লাস করছেন। আর অফলাইনে হচ্ছে প্রতিনিয়ত ক্লাস করে যাচ্ছেন। আপনি ক্লাসের উপরেই থাকছেন। এই ২ টা কিন্তু কখনোই এক হবে না। এক হবে? সম্ভব না। তো সেই জায়গাটাতে আমরা কখনোই এই রেসপনসিবিলিটি নিতে পারি না
যে আপনি আমাদের এখানে অনলাইনে এই ক্লাস করার পর অফলাইনে আপনি কোন ক্লাসটা করতে পারবেন। এটা হয়তো আপনাকেই আসলে নির্ধারণ করে নিতে হবে। তবে এতটুকু বলি, এখানে অনলাইনে মাদানী নাসের প্রথম বর্ষের বিষয়টা আমরা অনলাইনের মাধ্যমে পড়ানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওয়া ইয়াকুম। আচ্ছা, আর গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন যদি থাকে আপনারা একটু দ্রুত প্রশ্নগুলো করলে আমরা পরবর্তী পর্যায়ে যাব আরকি। আসসালামু আলাইকুম সাহেব, ওয়ালাইকুম শুনতে আসসালাম পাচ্ছেন আমাকে? রাহমাতুল্লাহ। জি, জি শুনতে অ্যাকচুয়ালি পাচ্ছি। আমি যে অবজেক্টিভলি আপনাদের সাথে অ্যাটাচ হয়েছি সেটা হচ্ছে যে আরবি কথোপকথন ইজ নট মাই মেইন অবজেক্টিভ। আমার অবজেক্টিভ জি। হচ্ছে যে আমরা যখন কোরআন পড়ি তখন আমরা হুম, এটার হুম। অর্থ বুঝি না, এজ এ রেজাল্ট যে কোরআনের যে যে তর্জমাটা, সেই ফিলিংসটা অর্থটা, আমরা হ্যাঁ। পাই না আর কি পড়ে। দ্যাট আচ্ছা, ইজ দ্য আচ্ছা, আচ্ছা। মেইন অবজেক্টিভ, যে আপনাদের সাথে অ্যাটাচ হওয়ার। এখন আরবি আচ্ছা। কথোপকথন তো এটার একটা আরো বেশি একটা টাফ বিষয় হ্যাঁ, হইতে হ্যাঁ। পারে, আমি জানি না। তো আচ্ছা, আচ্ছা। আমি জানি না যে আপনারা কি এই বিষয়টাকে গুরুত্ব দিবেন নাকি আরবি যে আরবি স্পোকেনের উপর আপনারা গুরুত্ব দিবেন, কোনটার উপর আপনাদের ফোকাস থাকবে বেশি অ্যাকচুয়ালি? আচ্ছা, এখানে ২ টা জিনিসের সাথে সম্পৃক্ত। আচ্ছা, মানে একটা আরেকটাকে ছেড়ে না। বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন কোরআন তর্জমা বুঝবেন, তখন আপনি আরবি কথোপকথনটাও করতে পারবেন। আবার যখন আরবি কথোপকথন করতে পারবেন, অটোমেটিক কোরআন তর্জমাটাও বুঝতে পারবেন। এখন আচ্ছা, এখানে একটা জিনিস আসলে পার্থক্য এতটুকু হবে যে যদি আপনি স্পোকেন প্র্যাকটিসটা খুব বেশি না করেন, হয়তো ওখানে একটু আপনি ল্যাকিংসই থাকবে। যদি করতে না পারেন ওইটা, তবে কোরআন তর্জমাটা আপনি বুঝতে পারবেন। এতটুকু হয়তোবা পার্থক্য হবে। কিন্তু বিষয়টা একদম এমন হবে না যে আরবি কথোপকথন চাচ্ছি না কিন্তু কোরআন তর্জমাটা বুঝতে চাচ্ছি। এটা আসলে পসিবল না। যেমন যদি বাংলার উদাহরণ দেই, যদি আল্লাহ চাইতেন কোরআন যদি বাংলায় নাজিল করতেন তিনি, তো আমরা তো কোরআনকে বুঝার জন্য নতুন কোনো গাইড বুক বা নোটবুক পড়তে হতো না। সরাসরি কোরআনকে বুঝতে পারতাম, অনুধাবন করতে পারতাম। ঠিক আরবিতে যেহেতু কোরআনটা, তো কোরআন তর্জমা জানার জন্য বেসিক যে আরবিটা ফাউন্ডেশনটা আমাদেরকে জানতেই হবে। শব্দের অর্থটা, শব্দের কাঠামোটা, বাক্যটা এটা আমাদেরকে জানতেই হবে। আমি আপনাকে আমাদের কোর্সের অবজেক্টিভ ২ টাই। দুইটা আমি একটু আমি আরেকটু অ্যাড করি আর কি। যখন আমরা কেউ ইংরেজি শিখতে চায় তাহলে পরে তার দুইটা অবজেক্টিভ থাকে, একটা হলো যে জি। ইংলিশ স্পোকেন সে শিখতে চায়, আর একটা হলো সে বুঝতে চায় ইংরেজি। আপনারা আচ্ছা, খেয়াল আচ্ছা। করে দেখবেন যে আমাদের অনেকেই যারা ইংরেজি লিখতে পারে, ইংরেজি বোঝেও, কিন্তু তারা ইংলিশে কথা বলতে পারে না। পারে না। রাইট, হ্যাঁ, রাইট, বাট সে রাইট, ইংলিশে লিখতে পারছে, ইংলিশ রাইট। পড়ে বুঝতেও পারছে, বাট হ্যাঁ, সে হ্যাঁ। ইংলিশে সে কথা লিখতে বলতে পারছে, পারছে না, কথা ইংলিশে তার বলতে পারছে। জড়তা হচ্ছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেন্টেন্স মিলাইতে প্রবলেম হ্যাঁ, হচ্ছে, বাট সে আচ্ছা, ইংলিশে বুঝতেও পারছে, ইংলিশ লিখতেও পারছে। এখন আমরা কিন্তু আচ্ছা, আচ্ছা, দুই সাবজেক্ট, কিন্তু ইংলিশের উপর দুই সাবজেক্ট, কিন্তু স্পোকেন কিন্তু সেপারেট বিষয় একটা। আর আপনি আচ্ছা। ইংলিশে বোঝা অথবা ইংলিশ জানা, ইংলিশ লিখতে পারা, একটা প্যারাগ্রাফ লিখতে সেপারেট বিষয় কিন্তু। এখন আরবিতেও কি দুইটা বিষয় কি আচ্ছা। সেপারেট কিনা আর কি? হ্যাঁ, সেপারেট আসলে এক অর্থে সেপারেট, আরেক অর্থে সেপারেট না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদের অনেক ভাইরা কিন্তু মিডল ইস্টে গিয়ে আরবি শিখছে বা তারা কিন্তু আরবি বলছে। কিন্তু একই সাথে তারা কিন্তু কোরআন বুঝতে পারছে না। কোরআন বুঝতে পারছে না, কারণ জি। তাদের আরবি বোঝাটা, তাদের আরবি কথা বলাটা ওইটা আসলে কোরআন রিলেটেড না। মাহাল্লি আরবি যাকে বলে বা স্থানীয় আরবি। তো এখানে আরবির ক্ষেত্রে এই বিষয়টাই ঘটে যে ভাষাগত দিক থেকে যদি স্পোকেনটা শিখতেই হয়, তাহলে আসলে কোরআন তর্জমা বুঝতে কোনো বাধা থাকে না। আর যদি ওই ভাষাগত দিক থেকে না শিখি, জাস্ট মানুষের মুখ টু মুখ শিখি, সেক্ষেত্রে আসলে কোরআন তর্জমার সাথে এটার কোনো মানে অ্যাটাচমেন্ট থাকবে না। একদম ডিফারেন্ট একটা ভাষা হবে এটা, যেটা একটা স্থানীয় ভাষা হবে, বিশুদ্ধ ভাষা হবে না। থ্যাংক ইউ, জি। আসসালামু আলাইকুম। শুকরিয়া। জাযাকুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম আমরা ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ বিন রাইস ভাই মনে হয়। জি, জি, আমার একটা বিষয় জানা ছিল। তো জি। নাহু নাহু না হোক, সরফ তো পরিপূর্ণ আয়ত্ত হবে আশা করা যায় ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ বিষয়ে। অবশ্যই আয়ত্ত হবে। আমরা এই বছর ব্যাকরণ নিয়ে কথা বলবো। তবে ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণটা আমাদের একটু পরের বিষয়। স্পোকেন বা আ হ্যান্ড রাইটিং, তারপর হচ্ছে লিসেনিং, এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে ১ম দিকে আমরা ব্যাকরণের দিকে যাব না। অনেক সময় যেটা হয় আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা মানে বিষয়টাকে এমন মনে করতে থাকেন যে আমি তো ব্যাকরণই শিখিনি, ভাষাটা কিভাবে শিখব? আসলে বিষয়টা একদমই উল্টো। মানে হচ্ছে আমি তো ভাষাই শিখিনি, ব্যাকরণ কিভাবে শিখব? বিষয়টা এরকম না যে হ্যাঁ, ব্যাকরণই শিখিনি, ভাষা কিভাবে শিখবো? মানে ব্যাকরণটাকে আগে রাখার চেষ্টা করি। আসলে এটা করা যাবে না। আমরা হচ্ছে ভাষাটাকে আমাদের ডেমো ক্লাসে এটা বিস্তারিত আলোচনা হয় বা আমরা আলোচনা করেছি যে আমাদের ভাষাটা ১ম এ। ভাষাটা যদি আমি ভালো করে জানি, ব্যাকরণটা অটোমেটিক আমি খুব সহজেই বুঝতে পারবো। কিন্তু ভাষা যখন আমি ততটা ভালো করে জানি না, ব্যাকরণ নিয়ে অনেক মেহনত মুজাহাদা করছি, আমি খুব ভালো করে ব্যাকরণটা বুঝতে পারবো না। বা বুঝলেও সেটাকে প্রয়োগ করার ক্ষেত্র আমি পাবো না।
তো ওই ক্ষেত্রে মাদানী নেসাবের মাদ্রাসাগুলোতে বা যেহেতু মাদ্রাসাতুল মাদিনায় আমি এখানে আমিও আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মাদিনায় পড়েছি। আমাদের এখানে সম্মানিত একজন উস্তাদ আছেন যিনি কাতার থেকে সম্পৃক্ত হয়েছেন, উস্তাদ মাওলানা আরমান হুসাইন সাহেব। আরেকজন উস্তাদ আছেন যিনি মাদ্রাসাতুল মাদিনায় পড়াশোনা করেছেন, বর্তমানে তিনি ইফতা করছেন, মাওলানা আকরাম বিন জামাল হুসাইন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মাদিনায় পড়াশোনা করেছি, যেখানে আমরা দেখলাম যে ভাষাটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং ব্যাকরণ যে আসলে আলাদা একটা সাবজেক্ট, এই বিষয়টাই আমরা কখনো অনুভব করি নাই। কারণ কি, ভাষা শিখতে গিয়ে ব্যবহারিকভাবে আমরা এত পরিমাণ ব্যাকরণ শিখে গেছি, ব্যাকরণের বইয়ের মধ্যে গিয়ে আসলে ব্যাকরণ শেখার তেমন কিছু আমাদের জন্য আলাদা ছিল না। আমাদের কাছে মনে হচ্ছে ভাষার ব্যাকরণ একই। এটা কখন হয়েছে? যখন আমি ভাষাটা শেখার পর ব্যাকরণ শিখতে গিয়েছি। কিন্তু যখন আমি ভাষাটা শেখার আগে ব্যাকরণ শেখা শুরু করতাম, তখন আমার জন্য কি হতো, ব্যাকরণ আলাদা একটা সাবজেক্ট, ভাষা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট, মানে দুইটা সাবজেক্টকে আলাদা আলাদা করে শিখতে হচ্ছে। তো আমরা মাদানী নেসাবের তার্জে যেভাবে ব্যাকরণটা শেখানো হয় ঠিক সেভাবে পড়াবো। বিশেষ করে আমাদের এই বর্ষে আছে হচ্ছে আত-তরিকুল সরফ, অর্থাৎ শব্দ সম্পৃক্ত যে ব্যাকরণটা আছে ওই ব্যাকরণটা আমরা শিখবো। এবং দ্বিতীয় বর্ষে হচ্ছে আমাদের নাহু, এসো নাহু শিখি বা আত-তরিকুল নাহউই যে আদি হুজুরের কিতাবটা, ওই কিতাবটা মাদানী নেসাবেও দ্বিতীয় বর্ষে পড়ায়, আমরাও দ্বিতীয় বর্ষে পড়াবো। মানে ব্যাকরণের চাপে আপনাদেরকে ভাষা থেকে বঞ্চিত করতে চাই না, ভাষাটাকে পুরোপুরি ভাবে দিতে চাই যেন ব্যাকরণটাকে পরবর্তীতে খুব সাবলীলভাবে নিজ থেকে বুঝতে পারেন। তো এই মুহূর্তে আমি আমার প্রশ্নগুলো আমি আবার পড়ে নিচ্ছি। তো আমাদের সম্মানিত ওস্তাদ এখানে উপস্থিত আছেন, যিনি আমাদের একটা ব্যাচের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, উস্তাদ মাওলানা আকরাম বিন জামাল হুসাইন। আপনারা অনেকেই নিশ্চয়ই হুজুরকে চিনেন এবং ওনার সাথে যোগাযোগ করেছেন, যোগাযোগ আছে, যোগাযোগ রাখছেন এবং অবশ্যই পরবর্তীতে যোগাযোগ রাখবেন। আমি উস্তাদকে আপনাদের উদ্দেশ্যে একটু সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি এবং উনি যেন আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام. ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. আলহামদুলিল্লাহ, বিগত এক মাস যাবত আমাদের কার্যক্রম চলমান ছিল, ডেমো ক্লাসের আয়োজন করেছি আমরা আপনাদের জন্য। তো এক্ষেত্রে আমরা আপনাদেরকে চেষ্টা করেছি আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই আত্মবিশ্বাস, আপনারা আমাদের প্রতি এতটুকু আত্মবিশ্বাস অর্জন করেছেন যে হ্যাঁ না, আন-নাদা ইনস্টিটিউট আমাদের থেকে যে 1টি বছর সময় নিবে, তারা আমাদের এই সময়টিকে খুব যত্ন সহকারে গ্রহণ করবে এবং আমাদের সময়টিকে তারা খুব কদর করবে। এই বিশ্বাস এবং এই আত্মবিশ্বাসের উপরই আপনারা আন-নাদা ইনস্টিটিউটে যুক্ত হয়েছেন। তো আজকে যারা আমাদের উদ্বোধনী ক্লাসে সংযুক্ত হয়েছেন, সবাইকে আমি আমাদের আন-নাদা ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং এখানে যারা ওস্তাদবৃন্দ রয়েছেন সবার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আপনারা হচ্ছে আমাদের 3 বছর ব্যাপী আলিম কোর্সের প্রথম বর্ষ সূচনা লগ্নে আপনারা আমাদের সাথে এই যাত্রার সঙ্গী হয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সাথে আপনারা আল্লাহ যদি চান এই 3 বছর থাকবেন। তবে এক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আমাদের যাত্রাপথে অনেক বিঘ্নতার সৃষ্টি হবে বা আল্লাহ তাআলা অনেককেই অনেক ব্যস্ততার মাঝে ব্যস্ত করে দিবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই এই পথ থেকে হয়তো ছিটকে পড়বেন। কিন্তু আসল সফল হচ্ছে তারাই যারা একদম শেষ পর্যন্ত থাকতে পারবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলবো যে যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন, হ্যাঁ? তো প্রতিটা প্রতিষ্ঠানে কিছু রুলস আছে, কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো মানবেন এবং আন-নাদা ইনস্টিটিউটকে আপনারা সবসময় ভালোবাসবেন। আমরাও ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা ও আন্তরিকতা দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, অনেকেই প্রশ্ন করছেন ওস্তাদজিকে, দেখলাম যে অনলাইনে পড়ে আমরা দাওরা এটা সেটা, আসলে হচ্ছে এটা হচ্ছে আপনাদের উপর ভিত্তি করে। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি, আন-নাদা ইনস্টিটিউটের পূর্বে 4টি ব্যাচ রয়েছে। আলহামদুলিল্লাহ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টুডেন্টরা ছিল তারা অফলাইনে পড়লে যতটুকু যোগ্যতা তাদের অর্জন হওয়া উচিত ছিল বা হাসিল তারা করতে পারতো, তার থেকে কম বা তার থেকে কোনো দিক দিয়ে কম তারা ছিল না। এজন্য আপনারা হচ্ছেন আমাদের এখানে মেহমান হিসেবে এসেছেন। আপনারা আমাদের এখানে থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে পড়াশোনা করবেন। আমরা আপনাদেরকে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করব।
আপনারা শিক্ষার্থী, আমরা হচ্ছে আমরাও এক প্রকারের শিক্ষার্থী, আমরাও ইলম শিখছি, শিখার কোনো শেষ নেই। তো সেক্ষেত্রে আশা করব এই যাত্রায় আমরা সবাই একসাথে চলবো। অর্থাৎ আমাদের পক্ষ থেকে আপনাদেরকে যে বিষয়গুলো সাজেস্ট করা হবে এই বিষয়গুলো পরিপূর্ণ মানার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ সফল হতে পারবেন। এবং অন্তত পক্ষে প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। ক্লাস যদি অ্যাটেন্ড করতে না পারেন, আহ, একদম অজর ছাড়া রেকর্ড ক্লাসটা বাধ্যতামূলক দেখে নেবেন। রেকর্ড ক্লাস দেখে আমাদের এখানে অনেক ওস্তাদ রয়েছেন, আপনাদের যে মেইন ক্লাসের গ্রুপে যারা যারা সংযুক্ত হয়েছেন, বোন যারা আছেন, ওস্তাদ যারা রয়েছেন এবং ভাই যারা আছেন, আপনাদের দুইটা গ্রুপ আছে। দুইটা গ্রুপে এখানে দেখতে পাচ্ছেন যে ওস্তাদ বিভিন্ন ওস্তাদগণ রয়েছেন। তো আপনারা তাদের সাথে পরামর্শ করবেন যে ওস্তাদ আমি তো এই পড়াটা বুঝতে পারছি না। হ্যাঁ, আর যে কোনো বিষয়, সার্বিক যে কোনো বিষয় অ্যাডমিন প্যানেলে যারা আছেন, বিশেষ করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আন-নিদ ইনস্টিটিউট লেখা আছে, সেখানে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা বিষয় আমরা দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এতটুকুই বলার ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা শুরু হয়ে গিয়েছে, প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। এই যাত্রাকে সুন্দর করার জন্য আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। প্রতিদিন ক্লাসে উপস্থিত হবেন এবং অনলাইন, এটা যে একটা অনলাইন প্ল্যাটফর্ম, এই যে একটা অনুভূতি, এটাকে দূর করতে হবে। এটাকে দূর করে আমার ভিতরে এই অনুভূতিটা আনতে হবে যে আমি অফলাইনে পড়ছি। আমি যদি আজকের পড়াটা না পড়ি, ওস্তাদ যে আমাকে বকাবকি করবেন। হ্যাঁ, আমাকে সবার সামনে লজ্জিত হতে হবে। দেখেন আপনি জুমে ক্লাস করবেন, আপনার সামনে 30 জন স্টুডেন্ট আসবে, 40 জন আসবে, আপনি যদি পড়াটা না পারেন, আপনার জন্য লজ্জাজনক বিষয়। এই জন্য যেটাই পড়া দেওয়া হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ বছর শেষে একটি ভালো ফলাফল দেখতে পাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া, আসসালামু জাযাকুমুল্লাহু আলাইকুম। খাইরান। আমাদের আরো একজন সম্মানিত উস্তাদ এখানে আছেন, মাওলানা আকরাম বিন জামাল হোসেন। আমি উস্তাদকে দু চারটি কথা একটু সংক্ষিপ্ত ভাবে বলার জন্য অনুরোধ করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি উপস্থিত যারা রয়েছেন তারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে দীর্ঘ 1 মাস ডেমো ক্লাস সম্পন্ন করার পর আমাদের মেইন যে যাত্রা 1 বছর ব্যাপী, এবং অনেকে আলিম কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তাদের জন্য 3 বছর ব্যাপী আমাদের যে দীর্ঘ এক যাত্রার সূচনা করেছি, সেই সূচনা লগ্নে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। দোয়া করব আল্লাহ যেন এই সূচনাকে একদম শেষ পর্যন্ত পৌঁছে দেন। এবং গুরুত্বপূর্ণ শব্দ কথা বলেছেন মাওলানা আরমান সাহেব এবং মাওলানা মাহমুদ সাহেব। আমি আজকে বিশেষ করে একটি কথাই বলবো, যেহেতু আজকে প্রথম দিন, আর আমরা জানি যে প্রথম যে কোনো জিনিস খুবই স্পেশাল হয়। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সূচনার ক্ষেত্রে ওটা খুব গুরুত্বের সাথে দেখা হয়। এই ক্ষেত্রে আপনারা যদি আজকেই আজম বিল জজম যেটাকে বলে আরবিতে, অর্থাৎ পূর্ণ প্রতিজ্ঞার সাথে যদি আপনারা নিজের সাথে বোঝাপড়া করতে পারেন যে আজকে যে আমি জয়েন হয়েছি আমাদের এই ক্লাসে, ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমার কোর্স সম্পূর্ণ না হবে, ইনশাল্লাহ আমি ছুটবো না, আমাকে পারতেই হবে। আর অনেকে পেরেছেন, আমাদের বিগত যে ব্যাচগুলো রয়ে গেছে, তারা যারা সম্পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি ফলাফলটা, তারা কতটুকু সম্পূর্ণ হয়েছেন, সফল হয়েছেন। তো তারা যেহেতু পেরেছে, আমরা অবশ্যই পারবো। এবং আরেকটা হচ্ছে মাইন্ড সেট আপ, যে আমি অনলাইনে আছি, হ্যাঁ, এটা করলে করলাম বা ছেড়ে দিলাম, পরে এখন ক্লাস দেখে নিলাম ক্লাসের ঠিক আগ মুহূর্তে, এটা করা যাবে না। মনে করতে হবে যে না, আমাকে উপস্থিত থাকতেই হবে। এই অনুভূতিটা কাজ করলে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এর ফলাফল অচিরেই দেখতে পাবেন। বেশি দিন লাগবে না, 1 মাস পরেই দেখবেন যে আপনার আরবি শেখার যে পরিধি বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। হয়তো এই প্রথম মাসে কিছু ইসমিয়া বাক্য শেখা হবে, হ্যাঁ, জুমলা ইসমিয়া। এরপরে যখন ইনশাল্লাহ আমরা ফেআলিয়া বাক্যে যাব, তখন দেখবেন যে আরবির ব্যবহার ধীরে ধীরে বাড়ছে, আপনিও নিজের মনের ভাবটা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারছেন। তখন একটা ভালো লাগা কাজ করবে, অনুভূতি কাজ করবে। তো এই জন্য আমি আজকে একটা কথাই বলবো বিশেষ গুরুত্বের সাথে, যে আমরা আজকে শুরু করেছি, ইনশাল্লাহ বছরের শেষ দিন পর্যন্ত আমি প্রতিটা ক্লাসে খুব গুরুত্বের সাথে, মনোযোগের সাথে ক্লাসে উপস্থিত থাকবো, এবং যে কোনো পড়া বুঝবো না সাথে সাথে জিজ্ঞাসা করে নেব। একটা পড়াও যেন আমরা না বুঝে পরবর্তী ক্লাস না যাই। যেহেতু আমাদের রুটিন করা হয়েছে এরকম ভাবে যে আমরা একদিন পড়বো মেন ক্লাসটা, একদিন পড়বো না, সপ্তাহে 4 দিন। তো পরবর্তী ক্লাসের আগে
অবশ্যই বিগত ক্লাসে পড়া যদি না বুঝি কোনো অংশে, অবশ্যই রেকর্ড ক্লাস দেখে নেওয়া দ্বিতীয়বার। তাও যদি না বুঝে আসে সরাসরি আমাকে অথবা যিনি উস্তাদ রয়েছেন তাকে ফোন দেওয়া, হ্যাঁ, অথবা আরো যারা উস্তাদ রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা। অবশ্যই পড়াটা বুঝেই নিতে হবে, কারণ আজকের পড়াটাই ডিপেন্ডেন্ট করছে যে আপনি কতটুকু বুঝবেন গতকালের পড়ার উপরে। আজকে যদি এটা কাঁচা রয়ে যায় তাহলে কালকেরও কাঁচা রয়ে যাবে, কারণ আজকে না বুঝলে কালকে এটা বুঝবেন না। এভাবে ধীরে 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 এটা বিশাল আকার ধারণ করবে, একসময় এটা বোঝা হয়ে যাবে। তখন মনে হবে যে না, আজকে আমার দ্বারা হবে না, কারণ ওই যে বিগত যে পড়াগুলো রয়ে গেছে ওগুলো তো কাঁচা রয়ে গেছে। আর যে কোনো পড়া, এটা আরবি হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষা হোক, যে কোনো পড়া হোক, এক্ষেত্রে দেখা যায় যে যে আস্তে আস্তেই এটা শুরু হয় গাফলতির সাথে, অলসতার সাথে যখন চলা হয়, যখন ক্লাসগুলো কন্টিনিউ করা হয়, ধীরে ধীরে একটা সময় গিয়ে মনে হয় যে না, আমার দ্বারা হবে না। তো যদি আমরা ইনশাল্লাহ আজম বিল জজম করে পূর্ণ প্রতিজ্ঞার সাথে যদি এটা আমরা আজকেই এখান থেকে ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করতে পারি যে না, আমি প্রতিটা ক্লাস মনোযোগের সাথে, গুরুত্বের সাথে জয়েন করে, অংশগ্রহণ করে, বুঝে আগাবো, তাহলে ইনশাল্লাহ আপনি যেই উদ্দেশ্য, যেই মহান একটা লক্ষ্য নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখবেন। এবং আমি আরো একটি বিশেষভাবে দোয়া করি, আল্লাহ যে আমাদেরকে একত্র করেছেন এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, আল্লাহ যেন এই আমাদের সম্পর্ককে, যেহেতু এটা দিনের সম্পর্ক, দিনের স্বার্থেই সম্পর্ক, আমরা আল্লাহ কোরআনের ভাষা, নবীর ভাষা, জান্নাতের ভাষা, আরবি ভাষা শেখার উদ্দেশ্যে আমরা জয়েন হয়েছি, সবাই একত্র হয়েছি। এটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন, এবং কিয়ামতের দিনও যেন আল্লাহ আমাদেরকে সবাইকে একত্রে জান্নাতে পৌঁছে দেন। এই দোয়া করে আমি সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি আজকে এখানে কথা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম অনেক অনেক আসসালাম শুকরিয়া, রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আহ আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে আছি। সর্বশেষ পরিচয় করিয়ে দিব, যিনি আমাদের অনলাইন হিফজুল কোরআনের যে বিভাগটা রয়েছে সেই বিভাগের দায়িত্বে আছেন, পাশাপাশি আমাদের প্রাতিষ্ঠানিক ম্যানেজমেন্ট যে কার্যক্রমটা রয়েছে সেটা তিনি পরিচালনা করছেন, উস্তাদ জুনাইদ আহমদ। ইনশাল্লাহ এখন থেকে অ্যাকাউন্ট এবং টেকনিক্যাল যে কোনো বিষয়ক কার্যক্রমে তিনি আপনাদেরকে সহযোগিতা করবেন। তো আমি উস্তাদকে একটু বলবো সবার উদ্দেশ্যে একটু সালাম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আন্নিদা ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকের প্রথম উদ্বোধনী ক্লাসে সকলকে স্বাগতম। আমি জুনায়েদ আহমদ, আন্নিদা ইনস্টিটিউটের ডিপার্টমেন্টের দায়িত্বে আছি, জেনেছেন, উস্তাদজি বলেছেন, এবং অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ। আপনারা তো আমাদের সাথে জয়েন হয়েছেন, আলহামদুলিল্লাহ। আশা করছি আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো। 3 বছরের একটা কোর্সে আপনারা জয়েন হয়েছেন, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ। আশা করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে রাখবেন এবং আমাদের পথ চলা আরো অনেক সুন্দর করবেন, আরো ভালোভাবে যেন চলতে পারি, সেইটাই কামনা করে আল্লাহ তাআলার কাছে। এবং আপনারা যারা জয়েন করেছেন, যে কোনো সমস্যা, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এবং আরো যে ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি আমাদের ইনশাল্লাহ আমাকে মেসেজ করবেন। যার যে সমস্যা হবে ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, সকলের জন্য দোয়া রইল। সকলেই ভালোভাবে সামনের পথ এগিয়ে সকলেই ভালোভাবে সামনে এগিয়ে যান এবং পড়াশোনা আরো ভালোভাবে করুন, সেই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি এই বিষয়টা তিনি বলেছেন আমাদের উস্তাদ জুনাইদ আহমদ সাহেব। উনার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, 01901 632 633, অনলি মেল, মানে শুধুমাত্র পুরুষ বিভাগে যারা জয়েন করেছেন তারা ইনশাল্লাহ এই উস্তাদের সাথে যোগাযোগ করবেন এই নম্বরে, এবং এই নম্বরেই ইনশাল্লাহ উনি যোগাযোগ করবেন আপনাদের প্রত্যেকের সাথে, অসুবিধা নেই। তো এরপর থেকে আপনারা যে কোনো বিষয়ে ওনার সাথে সহযোগিতা নিতে পারবেন, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই তো আমাদের আজকের মোটামুটি বিষয়। আমার মনে হয় যে আপনাদের যাবতীয় প্রশ্নগুলোর মোটামুটি উত্তর পেয়েছেন, আর কোনো প্রশ্ন থাকবার কথা না। আর আমাদের এখানে হয়তোবা কিছু শিক্ষার্থী ভাই বা বোন আছেন যারা ইতিমধ্যে আমাদের ডেমো ক্লাসগুলো হয়তো দেখেছেন, কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়নি।
আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা আগ্রহী বা যারা চাচ্ছেন ভর্তি সম্পন্ন করতে, ইনশাল্লাহ দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নিন। আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং এখন থেকে ধারাবাহিকভাবে যাবতীয় কার্যক্রম ইনশাল্লাহ কন্টিনিউ হতে থাকবে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী আবার যে কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে এবং সার্বিক বিষয়ে মত বিনিময় হবে ইনশাল্লাহ। নম্বরটা স্ক্রিনশট দিয়ে দিলে ভালো হতো। এখানে আমি টাইপ করে দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই সবাই পেয়েছেন। যদি নাও পান কোনো অসুবিধা নেই, শেষে 632 এটা 633 এটা মনে রাখুন। নাম্বারটা হচ্ছে শেষে 633 33 এই কথাটা মনে রাখলে ইনশাল্লাহ হবে। এই নম্বর থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। পরিচয়টা এই জন্য করে দেওয়া হয়েছে যেন উনি অনেক সময় অ্যাকাউন্ট বিষয়ে যোগাযোগ করবে অনেক সময় আপনাদের সাথে, তো সেই ক্ষেত্রে যেন আপনাদের কোনো প্রবলেম হলে তার থেকে সলিউশনটা নিতে পারেন। আর এই ক্ষেত্রে যেন কখনোই কোনো মানে কোনো অনেক সময় এমনটা হয় যে অনলাইনে বিভিন্ন রকম প্রতারণা হয় বা বিভিন্ন রকম ফ্রড হয়, এগুলো শিকার যেন না হন সেই জন্য আসলে একদম লাইভে পরিচয় করিয়ে দেওয়া, নাম্বারটাও বলে দেওয়া 01901 632 633। এই নাম্বারটাতে আপনারা সবসময় যোগাযোগ করবেন 01901 632 633। তো ঠিক আছে, আজকের মতো তাহলে প্রশ্ন এসেছে একটা, উস্তাদজি সার্টিফিকেট কি 3 বছর শেষ হলে পাবো নাকি 1 বছর শেষ হলে পাবো? 1 বছর শেষ হলে সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট বলতে এটা সার্টিফিকেশনের চেয়ে বিষয়টি সত্যায়ন যে আপনি অনলাইন মাদানী নিসাব প্রথম বর্ষটা আমাদের কাছে পড়েছেন এবং কৃতিত্বের সাথে এখানে আপনি উন্নীত হয়েছেন। আমরা এই বিষয়ক একটা সত্যায়ন সার্টিফিকেট আমরা আপনাকে প্রদান করবো ইনশাল্লাহ। তারকিব অবশ্যই করতে পারবেন। তারকিব তো আসসালামু খুবই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমিরুল ইসলাম ভাই, জি। জি ওস্তাদ জি, আমি বলছিলাম যে আজকে মানে ক্লাস হবে না আর কি, এই আজকে উদ্বোধনীয় আজকে এই মানে কথা পড়াশোনা এখানেই শেষ। বিষয়ক কোনো ক্লাস হয়নি, জাস্ট জি ইনফরমেশন রিলেটেড জি কিছু আলোচনা হয়েছে। তো এখানে সবাই একসাথে, জি আমাদের ব্যাচ গুলো তো আলাদা, 3টা ব্যাচ এখানে জি আপনারা একসাথে আছেন। 2টা ব্যাচ হচ্ছে পুরুষদের জি আর জি একটা ব্যাচ হচ্ছে মহিলাদের। জি তো সেই জন্য আমাদের মেইন ক্লাসে কোনো জি সবক আজকে দেওয়া হলো না, ইনফরমেশন গুলো দেওয়া হলো। ইনশাল্লাহ জি কাল পরশু থেকে, আগামীকাল তো আমাদের ক্লাস নাই, রবিবার, তো পরশুদিন থেকে কন্টিনিউয়াসলি আমাদের ক্লাসটা জি। ইনশাল্লাহ শুরু। আর এর মধ্যে আপনাদের সাথে আমরা অনেক কমিউনিকেশন, তাহলে হচ্ছে শনিবার আমরা সন্ধ্যা। আশা করছি আপনারা অ্যাক্টিভিটি আমাদের সাথে একটু ভালো জি করে বজায় রাখবেন, যেন যাবতীয় ইনফরমেশন গুলো আপনিও পান, আমরাও যেন আপনার তরফ থেকে জি যাবতীয় ইনফরমেশন গুলো পাই। জি 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 শুক্রিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোন গ্রুপ জাবির ইসলাম ভাই অবশ্যই জানতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনার কাছে ইনশাল্লাহ SMS চলে যাবে। প্রতিষ্ঠানটি কোন জায়গায় একজন জানতে চেয়েছেন, আমাদের প্রতিষ্ঠানটি হলো দক্ষিণ যাত্রাবাড়ি, কুতুবখালী যাত্রাবাড়ি বড় মাদ্রাসার পাশেই। কেমন? জি, একজন সালাম দিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম। মানে পরীক্ষার বিষয়টা কিভাবে বুঝবো বা পরীক্ষাটা আসসালামু আমরা আলাইকুম। অনলাইনে মৌখিক পরীক্ষা মাধ্যমে অনুষ্ঠিত হবে। আপনি এখানে আসবেন, পেজকে বসবেন, বসে পরীক্ষা দিবেন। আর লিখিত পরীক্ষাটা হলো আমরা প্রশ্নপত্র পাঠিয়ে দিব আপনাদের সবার কাছে, আপনারা সেই প্রশ্নপত্র দেখে প্রশ্ন খাতায় লিখে সেটাকে ছবি তুলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এইভাবে আমরা পরীক্ষাটা মেইনটেইন করে থাকি। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। বলছি জি তাহলে টাকা কিতাবের হাদিয়া পাঠিয়ে দিলে কিতাব কি একেবারে বাসায় দিয়ে যাবে হোম ডেলিভারি? জি, হোম ডেলিভারি বাসায় দিয়ে আসবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা যেভাবে প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত পড়তেছি বা অনলাইনে, এভাবে কি অফলাইনে কি এই নিয়মই পড়ানো হয়? জি অফলাইনে এই নিয়মই পড়ানো হয়। একটু 19-20 আছে, ওখানে হচ্ছে একটু বেশি কিতাব পড়ানোর সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, আমাদের এখানে একটু কম কিতাব পড়ানোর সুযোগ থাকে। আচ্ছা, জি, জি। তবে মেইন কোর ফাউন্ডেশন যেটা প্রত্যেকটা জামাতের ওই বিষয়গুলো আমরা মেইনটেইন করা চাই। ইনশাআল্লাহ পরবর্তী যাবতীয় প্রশ্ন এবং যাবতীয় তথ্যগুলো আপনারা ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সবাইকে জাযাকুমুল্লাহ। আপনারা ধৈর্য সহকারে এত লম্বা সময় যাবত আমাদের এখানে উপস্থিত ছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য ইনশাআল্লাহ দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।